হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইউ সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফ্রিকশনের থার্ড লেকচার নিয়ে এসেছি। এখানে আমরা এক্সক্লুসিভলি একটা টপিক নিয়েই আলোচনা করব, সেটা হচ্ছে ব্লক অন ব্লক। একটা ব্লক আছে, তার উপরে আরেকটা ব্লক আছে, তো একজনকে টানলে আরেকজন চলে আসবে, এই সব নিয়ে আমরা করব, কেমন? ঠিক আছে। তো আমরা খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছি এটা শুরুর আগে। এই ফ্রিকশনটা শুরুর আগে আমরা বলেছি ফ্রিকশন কোন দিকে কাজ করে। আমরা কমন সেন্সে বলি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করি তার উল্টো দিকে কাজ করে, এরকম ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্রিকশন সবসময় রিলেটিভ মোশনকে আটকানোর চেষ্টা করে। মানে মনে করো এটা একটা ব্লক আছে, এর উপরে আরেকটা ব্লক আছে, ঠিক আছে? ধরো এর ওপর দিয়ে এ যেতে চাইছে, এ কী করবে? এ কিন্তু একে নিচেরটাকে সাথে করে নিয়ে যেতে চাইবে, মানে এর সারফেসটা একে টেনে নিয়ে যেতে চাইবে। কেন? এ কী দেখবে? এ দেখবে পেছনে পড়ে যাচ্ছে, তাই কি না? পেছন দিকে পড়ে যাচ্ছে, তাহলে একে টেনে নিয়ে যেতে চাইবে, মানে রিলেটিভ মোশনকে অপোজ করবে। সেমভাবে এই নিচেরটা কী করবে? নিচেরটা দেখবে যে এ তো উপরে চলে গেল, একে টেনে ধরে রাখতে চাইবে। রিলেটিভ মোশনের উল্টো দিকে সবসময় ফ্রিকশন ফোর্স কাজ করে, এটা আমাদের এখানে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমরা একটা প্রবলেম নিচ্ছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, ক্যালকুলেশনের যেন সুবিধা হয় সেই কারণে আমি খুব সিম্পল কিছু ডেটা নিচ্ছি। আমাদের সমস্ত প্রবলেমে জি ইকুয়াল টু 10 হবে। হ্যাঁ, মনে করো এটা একটা 10 কেজির অবজেক্ট আছে, এর ওপর একটা 5 কেজির অবজেক্ট আছে। কেমন? এই নিচেরটা স্মুথ সারফেস আছে, মানে এর ঘর্ষণটা কত? 0, ফ্রিকশন কত? 0, মিউ 0, ফ্রিকশন কোএফিসিয়েন্ট 0। আর এই দুটো তলের মাঝখানে মিউ দেওয়া আছে 0.2। ওকে, তাহলে নিচের তলটা স্মুথ আর এই দুজনের মাঝখানে একটা ফ্রিকশন আছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমি যদি লিটারালি একটা ফুও দিই এরকম করে, তাহলেও কিন্তু এই মুভ করে চলে যাবে, তাই না? যাবে না, নিচে কোনো ফ্রিকশন আছে কি? ফ্রিকশন নেই, এ কিন্তু এরকম করে মুভ করে যাবে লিটারালি। এতটুকু ফোর্স, এইটুকু ফোর্স হলেই কিন্তু ও মুভ করে চলে যাবে। কেন? এখানে কেউ টেনে ধরে রাখার নেই। ওই দুটোর মাঝখানে ব্যাপারটা নেই, আমি আসছি। এই দুজনের মাঝখানে ব্যাপারটা নেই, আমি আসছি পরে। তাহলে আমরা ফু দিলে লিটারালি কিন্তু মুভ করে যাবে, তার মানে একটু ফোর্সেই মুভ করে যাবে। তাহলে ও মুভ করবে না সেটা আমাকে কিন্তু না ভাবলেও চলবে, যেটা আমাকে আগের কেসে ভাবতে হচ্ছিল, তাই না? এখানে যদি ফ্রিকশন থাকতো তাহলে আমাকে দেখতে হবে যে মুভ করবে না। এই প্রবলেমগুলোতে যদি দেখো যে নিচে স্মুথ সারফেস আছে, তার মানে একটু ফোর্স পেলেই মুভ করবে। ওকে, চলো। তো বলা হলো যে এখানে 20 নিউটন ফোর্স দিয়ে আমি একে টানলাম। কি বলা হলো? 20 নিউটন ফোর্স দিয়ে আমি 5 কেজিকে এরকম করে টানলাম। তো কোশ্চেন হচ্ছে এরা দুজন কি একসাথে মুভ করবে নাকি আলাদা আলাদা মুভ করবে? ঠিক আছে, কোশ্চেন কি বোঝা গেছে? এরা দুজন কি একসাথে মুভ করবে না আলাদা আলাদা মুভ করবে? একটু ফিল করি ঘটনাটা। আমি যদি 5 কেজিকে টানি, তাহলে এদের মাঝখানে ফ্রিকশনটা কি করবে? এই 10 কেজিকেও সাথে নিয়ে যেতে চাইবে না। 5 কেজি কি দেখবে? 5 কেজিটা দেখবে যে 5 কেজি ফোর্সের জন্য 5 কেজি এগিয়ে যেতে চাইবে, এবং যখন এগিয়ে যেতে চাইবে 10 কেজিটা পেছন দিকে পড়ে যাবে 5 কেজির রেসপেক্টে। তাহলে এই 5 কেজিটা কী করবে? এই উপরের ব্লকটা কী করবে? উপরের ব্লকটা চাইবে একে টেনে নিয়ে যেতে, তাই তো? যাদের রিলেটিভ মোশনের উল্টো দিকে কাজ করবে। 5 এগিয়ে যাচ্ছে, 5 কি দেখছে? 5 এগিয়ে যাচ্ছে, 5 দেখছে 10 তো পেছনে পড়ে যাচ্ছে, তাহলে ওকে টেনে নিয়ে যেতে চাইবে। বোঝা যাচ্ছে? যেতে পারবে না সেটা আমাদের এখন আলোচ্য বিষয়, আমরা এটা নিয়ে ডিসকাশন করছি। ক্লিয়ার? চলো, তাহলে আমরা দেখবো যে 5 কেজিটা একে টেনে নিয়ে যাবে না একসাথে। এটা করার কিছু নিয়ম আছে একটা। হ্যাঁ, আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব, তাহলে আমাদের ইজি হবে ব্যাপারটা। ওকে, চলো। তো এটা করার একটা অ্যালগোরিদম আছে, হ্যাঁ, নিয়ম আছে। পরপর এই স্টেপ বাই স্টেপ আমরা করবো, ফলো করবে, দেখবে খুব ইজি। আমি যেভাবে করছি সেভাবে মনে রাখো, একদম ইজি। তুমি এক একটা বই এক একভাবে করে থাকে, আমার লেকচার দেখার পর অন্য বই দেখতে গেলে কনফিউশন হতে পারে, কেমন? ঠিক আছে, চলো। তো ঘটনা হচ্ছে, দেখো এই যে এই 10 কেজিটা কেন এগিয়ে যাবে, কারণটা কি? 5 কেজির সাথে 10 কেজিটা যে এগোতে পারে, এর পিছনে রিজন কি? রিজন 10 কেজিতে আমরা কোনো ডাইরেক্ট ফোর্স অ্যাপ্লাই করেছি কি? হ্যাঁ কি না? করিনি? শিওর সবাই? তাহলে এই 10 কেজিকে সামনের দিকে যদি বাই চান্সও এগিয়ে যায়, তার কারণ হবে কি?
তার কারণ হবে এই যে এদের মাঝখানে ফ্রিকশন ফোর্স, ঠিক তো? আমি 5 কেজিকে টানলাম, এটা 5 কেজিকে এরকম করে টানছি, 5 কেজিকে টানছি, তার সাথে 10 কেজিটাও এগিয়ে যাচ্ছে। কেন? ফ্রিকশন ফোর্স ওকে টেনে নিয়ে যাচ্ছে, তাই না? ফ্রিকশন ফোর্স। তাহলে এখানে একটাই কারণ আছে, যে ফ্রিকশন ফোর্সটা ওকে এদিকে টানবে। আমরা বের করি এদের মধ্যে লিমিটিং ফ্রিকশন কত। ফার্স্ট কাজ কি, আমাদের এদের মাঝখানে লিমিটিং ফ্রিকশনটা বের করতে হবে। তাহলে আমি যদি 5 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে নিচের দিকে কত, 5 × 10 মানে 50 নিউটন ফোর্স কাজ করবে। নর্মাল রিয়াকশন কত হবে, 50 নিউটনই হবে, তাই তো? ঠিক। তাহলে ফ্রিকশন ফোর্স কত হবে? এইদিকে এগিয়ে যেতে চাইছে মানে 5 কেজি এগিয়ে যেতে চাইছে মানে কি হবে, 10 ফ্রিকশন ফোর্স উল্টো দিকে কাজ করবে। 5 কেজির সারফেসটা 10 কেজিকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, তাই তো? আর 10 কেজি সারফেসটা 5 কেজিকে কী করবে, এই যে সারফেসটা, নিচের ব্লকের সারফেসটা, ওকে পেছন দিকে টেনে রাখবে। দেখো 5 এগিয়ে যাচ্ছে, 10 কেজি 10 নিচে, আমার উপর দিয়ে 5 যাচ্ছে, এরকম করে 5টা 5 কি হচ্ছে, এগিয়ে চলে যাচ্ছে। আমি কি দেখবো, এগিয়ে যাচ্ছে, ওকে পেছন দিকে টেনে ধরে রাখার চেষ্টা করবো। তার মানে 10-এর সারফেসটা 5কে পেছন দিকে ফোর্স দেবে, ফ্রিকশন ফোর্স, আর 5-এর সারফেসটা 10কে সামনের দিকে ফোর্স দেবে, যার জন্য 10টা এগিয়ে যেতে চাই। ফিল করা যাচ্ছে ঘটনাটা? 5 কি দেখছে, 5 দেখছে 10 পেছনে ছুটে গেল, তাহলে ওকে টেনে নিয়ে যাবে। আর 10 কি দেখবে, 10 দেখবে 5 এগিয়ে যাচ্ছে, তাহলে 10 5কে পেছন দিকে ধরে রাখতে চাইবে। রিলেটিভ মোশনকে অপোজ করবে ফ্রিকশন ফোর্স। বোঝা যাচ্ছে? তাহলে 5-এ ফ্রিকশনটা এইদিকে কাজ করবে। কত ফ্রিকশন কাজ করবে এটা, কত বলো? ফ্রিকশন ফোর্স মিউ ইন্টু আর, মিউ কত 0.2 ইন্টু আর হচ্ছে 50, তাহলে 50 ইন্টু 0.2 মানে 10 নিউটন ফোর্স। ওকে, তাহলে আমরা ফার্স্ট কাজ কি করব, আমরা ফার্স্ট কাজ করব হচ্ছে এদের দুজনের মাঝখানে লিমিটিং ফ্রিকশন বের করবো। দ্যাট ইজ দ্য ফার্স্ট জব। এদের মাঝখানে লিমিটিং ফ্রিকশন, তার মানে এখানে আমার 10 নিউটন ফোর্স ম্যাক্সিমাম আছে, যে 10 নিউটন ফোর্সটা এই 10 কেজিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফার্স্ট কেস 1, আমরা কি করব, স্টেপ 1 হচ্ছে লিমিটিং ফ্রিকশন বের করব। লিমিটিং ফ্রিকশনটাকে বের করব। লিমিটিং ফ্রিকশন বের করার পরে স্টেপ 2 কি করব? স্টেপ 2 করব হচ্ছে যেখানে ফোর্স আমরা অ্যাপ্লাই করিনি। কোথায় ফোর্স অ্যাপ্লাই করিনি? 10 কেজিতে ফোর্স অ্যাপ্লাই করিনি। 10 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো। দেখো 10 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো। এটা 10 কেজি, এখানে কোনো ফ্রিকশন ফোর্স নেই, তাই তো? তাহলে 10 কেজিকে দেখো, 5 কেজিটা এই দিকে টেনে নিয়ে যেতে চাইবে। 10 কেজিকে 5 কেজিটা পেছনের দিকে টানবে, আর 5 কেজি 10 কেজিকে সামনের দিকে, এই ফ্রিকশনটা সামনের দিকে টেনে নিয়ে যেতে। আমি অলরেডি এক্সপ্লেন করেছি, তাই তো? তাহলে এখানে কত নিউটন ফোর্স আছে? 10 নিউটন ফোর্স। এই একটা ফোর্সই, আমি ডাইরেক্ট 10 কেজিকে কোনো ফোর্স দিচ্ছি না, কিন্তু ফ্রিকশন ফোর্স 10 কেজির উপরে কাজ করছে, তাই তো? নিচের সারফেসটা স্মুথ, মানে এখানে ফ্রিকশন 0, মানে কেউ পেছন দিকে টেনে ধরে রাখা নেই। তাহলে এই ম্যাক্সিমাম যে লিমিটিং ফ্রিকশন ফোর্স আমাদের বেরোলো, এইটা দিয়ে এর অ্যাক্সেলারেশন কত সৃষ্টি করা যাবে, ম্যাক্সিমাম কত আমরা করতে পারি অ্যাক্সেলারেশন। তাহলে এ ম্যাক্স কত হবে? F/m, F কত আছে এখানে? 10 নিউটন ডিভাইডেড বাই মাস 10, মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বুঝলাম আমরা? কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝিনি। তার মানে হচ্ছে এখানে দেখো 10 কেজিতে কোনো ডাইরেক্ট ফোর্স আছে কি? হ্যাঁ কি না, বলো। কোনো ডাইরেক্ট ফোর্স নেই 10 কেজিতে। তাহলে এই যে এখানে যে ফ্রিকশন ফোর্সটা এখানে যে আছে, সেই ফ্রিকশন ফোর্সটাই 10 কেজিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই ফ্রিকশন ফোর্সটা কি এই ফোর্সের উপর ডিপেন্ড করবে, এটার উপর ডিপেন্ড করবে। স্ট্যাটিক হতে পারে, আমার লিমিটিং ম্যাক্সিমাম আমার কাছে 10 আছে, 10-এর কমও হতে পারে, আমরা করেছি এগুলো আগে, তাই না? তাহলে এই কী করতে পারে, এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন 10 কেজি তৈরি করতে পারে এই ফ্রিকশন ফোর্সটা। এবার দেখো 10 আর 5 একসাথে চলছে। হ্যাঁ, 10 আর 5 একসাথে চলছে। মনে করো 2 বন্ধু মিলে খেতে গেছে বাজারে, ঠিক আছে? একজনের কাছে 50 টাকা আছে, একজনের কাছে 100 টাকা আছে। ওরা ঠিক করেছে নিজের টাকাতেই খাবে। তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার অর্ডার দেবে, ধরো তো কত টাকার খাওয়ার অর্ডার দেবে? 50 টাকারই দেবে বা 40 টাকা দেবে, কম দেবে। যদি 60 টাকা খাওয়ার অর্ডার দেয়, তাহলে একজনের কাছে তো নেই, সাফিসিয়েন্ট হবে না। বোঝা গেল কি বললাম? তাহলে মিনিমাম যে
মিনিমাম যে দেখো এর 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 এ কত কত অ্যাক্সেলারেশন হতে পারে, ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স দিয়ে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে বাই চান্স ওপরে যদি অ্যাক্সেলারেশন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়ে যায়, তাহলে দুজন তাল মেলাতে পারবে কি? তাল মেলাতে পারবে না। ভালো করে বোঝো, এর কাছে যে 10 কেজির যে ফোর্স আছে, সেই ফোর্স দিয়ে এর 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন তৈরি করা সম্ভব এর মধ্যে। এবার একে যে আমি টানছি ফোর্স দিয়ে, এতে যদি এর যদি অ্যাক্সেলারেশনটা একের বেশি হয়ে যায়, তাহলে দুজন তাল মেলাতে পারবে। তখন কী হবে? তখন এরকম হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে। এ যাবে কিছুটা, কিন্তু এ আগে আগে চলে যাবে, পিছিয়ে পিছিয়ে যাবে। তখন এর অ্যাক্সেলারেশন অতটা হবে না। কিছুটা ফ্রিকশন ফোর্সের জন্য এগোতে চাইবে, কিন্তু একসাথে এগোতে পারবে না। একসাথে কখন এগোবে? যখন দুজনেরই অ্যাক্সেলারেশন একের কম হবে। এর 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 ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন 1 হতে পারে, তার মানে এও যদি 1-এ চলে তাহলে যেতে পারবে, বা এই যদি 0.8 অ্যাক্সেলারেশন নিয়ে চলে তাহলে এগোতে পারবে। ফিল করো ঘটনাটা। তাহলে ফার্স্ট আমরা কী করলাম? ফার্স্ট এদের মধ্যে লিমিটিং ফ্রিকশনটা বের করলাম। এই ফ্রিকশন ফোর্সটা অপোজিটে বসালাম, 10 কেজিতে বসালাম। বসিয়ে আমি অ্যাক্সেলারেশন বের করলাম। হ্যাঁ, 1 মিটার/সেকেন্ড স্কোয়ার আমার অ্যাক্সেলারেশন হচ্ছে, তাই তো? 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন হচ্ছে। এবার এই 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন যদি আমরা 5-এ বসাই, দেখবো এর জন্য কত ফোর্স রিকোয়ার। আমি এখন ভুলে যাবো যে এটা 20 নিউটন আছে, এটা এখন ভুলে যাবো। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি না, এটা আমি দেখতে পাচ্ছি না, এটা ঢেকে দিলাম। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি না। তাহলে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন ক্রিয়েট করার জন্য 5-এ কত ফোর্স দরকার সেইটা। এটা 5, এর অ্যাক্সেলারেশন কত হবে? আমি কত ক্যালকুলেট করবো? 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। একে ফোর্স কত দিচ্ছি জানি না, আমি সেই ফোর্সটাই বের করবো। এটাকে এফ ম্যাক্স দিয়ে লিখছি। হ্যাঁ, যে ম্যাক্সিমাম এত ফোর্স দিলে ও একে চলবে, তার বেশি দিয়ে দিলে কী হবে? একসাথে চলতে পারবে। ওই জন্য আমি এফ ম্যাক্স লিখছি। কেমন? সেটাকে চেক করবো 20 বেশি না কম, সেটা পরে করছি। তাহলে এখানে ফ্রিকশন ফোর্স 10 একে কোথায় ফ্রিকশন দেবে? কোথায় গেল? 10 একে এই দিকে ফ্রিকশন দেবে। 5 এদিকে এগিয়ে দিতে যাবে, 10 পিছনের দিকে ধরে রাখবে, তাহলে ফ্রিকশন ফোর্সটা এই দিকে কাজ করবে। কত ফ্রিকশন ফোর্স? ফ্রিকশন ফোর্সটা কত বলো? লিমিটিং ফ্রিকশন 10 নিউটন। ওকে, এবার আমরা তাহলে ইকুয়েশন লিখবো। কার ইকুয়েশন লিখবো বলো? ফোর্সের ইকুয়েশন লিখবো। তাহলে অ্যাক্সেলারেশনের দিকে ফোর্স পজিটিভ, অ্যাক্সেলারেশনের উল্টো দিকে ফোর্স নেগেটিভ, ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এফ ম্যাক্স ইকুয়াল টু 15 নিউটন। তার মানে আমরা যদি 15 নিউটন ফোর্স দেই, তাহলে দুজন একসাথে চলবে। 15 নিউটন ফোর্স দিলে ওরা একসাথে চলবে। কেমন? দেখো, চেক করার একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি। দুটো মিলে যদি একটা সিস্টেম একসাথে চলে, মানে একটাই সিস্টেম, এরা দুজন যদি এরকম একসাথে চলে, তাহলে এদের মাঝখানে ফ্রিকশন কাজ করছে কি? আলটিমেটলি হিসাব করে দেখো, দুটো একটাই অবজেক্ট এরকমভাবে জোড়াভাবে চলছে, তারা দুজনের মাস কত? 5 × 10 15, 5 + 10 15 কেজি টোটাল, তাই কি না? তাহলে তুমি 15 নিউটন দিলে 15/15 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন হবে, পেয়ে গেলে। কোনো সমস্যা নেই। এক এক বই এক একভাবে করে, আমি এইভাবে করাচ্ছি না। তাহলে এফ ম্যাক্স কত হলো? 15 নিউটন। আমরা কত দিয়েছি? 20 নিউটন। বেশি দিয়ে দিয়েছি। বেশি যদি দিয়ে দিই, তাহলে দুজন সেপারেটলি চলবে, একসাথে চলবে না, দুজন সেপারেটলি চলবে। বোঝা গেল? বুঝতে পারছি আমরা? ওকে, চলো এটাই যদি আমরা উল্টে দিই, এখন সেম প্রবলেমটা উল্টে দিই, কী হবে নিজেরা ট্রাই করে দেখো। এটা নোট ডাউন করেছো সবাই? আমি আরেকবার বলবো, এটা আমার স্টেপ 1 হয়েছিল, এটা স্টেপ 2 হয়েছিল। এই অ্যাক্সেলারেশনটা আমরা স্টেপ 3-তে কোথায় বসাবো? যেখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেইখানে বসাবো। তাহলে স্টেপ 1টা হচ্ছে লিমিটিং ফ্রিকশন বের করবো। স্টেপ 2-তে যেখানে ফোর্স অ্যাপ্লাই করিনি সেই অবজেক্টটার উপরে ফেলে ওর ফ্রিকশন ফোর্স দিয়ে ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশন তৈরি করা যায় সেটা বের করবো। এই অ্যাক্সেলারেশনটাকে আমরা যেখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেখানে দেবো। সেই ফোর্সের ভ্যালুটা আমরা নেবো না। হ্যাঁ, আমরা বের করবো কোন ফোর্সের জন্য ও এই অ্যাক্সেলারেশনটা হবে ম্যাক্সিমাম, সেই ফোর্সটার ভ্যালু বের করবো। এর থেকে যদি বেশি হয়, ইফ লিখবো এটা আমরা অ্যাপ্লাইড ফোর্স গ্রেটার দেন এফ ম্যাক্স, তাহলে কি হবে? তাহলে আলাদা আলাদা চলবে। আর অ্যাপ্লাইড ফোর্স যদি লেস দেন এফ ম্যাক্স হয়, তাহলে একসাথে চলবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? চলো এবার উল্টো কেসটা করে দেখবো। সেম প্রবলেম, উল্টো কেস। সবাই নোট ডাউন করেছো? পরেরটা নিজে নিজে ট্রাই করবে। হ্যাঁ, নিজে নিজে আগে ট্রাই করো, তারপরে আমারটা দেখবে। পরেরটা আমি আর ফোর্স দিচ্ছি না। হ্যাঁ, আচ্ছা দিয়ে দিই। চলো এখানে দিচ্ছি 20 নিউটন। স্যার একই তো হওয়ার কথা, দেখা যাক এক হয় কি না।
কী ছিল স্টেপ ওয়ান? স্টেপ ওয়ান কী ছিল বলো 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 বলো, স্টেপ ওয়ান কী ছিল? কী করবো আমরা স্টেপ ওয়ানে? কী করবো? লিমিটিং ফ্রিকশন বের করবো, তাই তো? লিমিটিং ফ্রিকশন একইভাবে 10 নিউটনই থাকবে আগের মতো, হ্যাঁ কি না? আরে এখানে কত দিচ্ছে? 5 কেজি মানে 50 নিউটন, 50 ইন্টু আর 50 ইন্টু নিউ করবো, নিউ ইন্টু আর, তাই তো হয়? ফ্রিকশন ফোর্স 10 নিউটনই হচ্ছে ফ্রিকশন ফোর্স। এই 10 নিউটনটাকে কোথায় বসাবো? যেখানে নেই সেখানে বসাবো, 5 কেজিতে। 5 কেজিতে বোঝা গেল? আগে এবার 10 কেজি করেছিলাম কেন? 10 কেজিতে ফোর্স ছিল না জন্য, যেখানে ফোর্স নেই সেখানে লিমিটিং ফ্রিকশনটা বসাবো। আচ্ছা 10 কেজি সামনের দিকে এগিয়ে যাবে, 10 কেজি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, 10 কেজি এরকম করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, 10 কেজি দেখছে 5 কেজি পেছনে পড়ে গেছে, তাহলে 5 কেজিকে 10-এর সামনের দিকে নিয়ে যাবে, হ্যাঁ কি না বলো? আবার বলছি 10 কেজি এরকম এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, 10 কেজি দেখছে 5 কেজি পেছনের দিকে আছে, ওকেও টেনে ধরে নিয়ে চলে যাবে, ঠিক তো? চলো তাহলে 5 কেজি কী করছে? 5 কেজিকে 10 কেজি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে ফ্রিকশন ফোর্স এই দিকে কাজ করবে। ক্লিয়ার? কত নিউটন? 10 নিউটন। তাহলে এর মধ্যে অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন কত হবে? 10/5 মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 5 কেজিতে 5 কেজিটাকে যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অব্দি অ্যাক্সেলারেশন চললে ও ঠিক আছে, ও একসাথে যেতে পারবে, ঠিক আছে? যদি 2 এর একটু বেশি হয়ে যায় তাহলে আর দুজন আলাদা চলবে। ক্লিয়ার? তাহলে এই অ্যাক্সেলারেশনটা এটা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, ম্যাক্সিমাম ফোর্স ক্যান ক্রিয়েট ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, মানে এদের ফ্রিকশন ফোর্সটা যদি 10 হয় তাহলে এরা 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে 5টি চলবে একসাথে, এই চলবে 5 কেজিটা, ঠিক আছে? তার থেকে যদি বেশি হয়ে যায় অ্যাক্সেলারেশন আলাদা আলাদা চলবে। তাহলে এই অ্যাক্সেলারেশনটা আমি নিয়ে গিয়ে কোথায় বসাবো? 10-এ বসাবো। চলো চলো 10, 5 কী করবে? 10-কে 5 এগিয়ে যাবে, 10-কে 10 যখন এগিয়ে যাবে 5 কী করবে? পেছন দিকে টানবে 10-কে, হ্যাঁ কি না বলো? ঠিক তো? এই যে এখানটা ফ্রিকশনটা হবে, ফ্রিকশন ফোর্স কত? 10 নিউটন, 10 কেজি, এফ ম্যাক্স, অ্যাক্সেলারেশন কত? 2 মিটার, যেটা পারমিসিবল অ্যাক্সেলারেশন আমরা সেটাই বসাবো। হ্যাঁ, দেখবো একে 2 বসিয়ে দেখবো যে কত ফোর্স দিলে 2 হয়, তার থেকে বেশি দিলে 2 এর বেশি হয়ে যাবে, তাহলে কত হবে বলো বলো বলো? অ্যাক্সেলারেশনের দিকে এফ ম্যাক্স, উল্টো দিকে ফ্রিকশন ফোর্স 10 নিউটন ইকুয়াল টু 10 ইন্টু 2, তাহলে এফ ম্যাক্স ইকুয়াল টু কত হচ্ছে? 20 প্লাস 10 মানে 30 নিউটন। কঠিন আছে কিছু? তাহলে আমি এখানে 30 নিউটন দিলে ওরা 30 নিউটনের বেশি দিলে ওরা আলাদা চলবে, 20 নিউটন দিয়েছি একসাথেই চলবে, তাই না? তুমি 0 নিউটনের বেশি যে কোনো ভ্যালু দিলেই এ কিন্তু মুভ করবে, নিচে ব্লকটা মুভ করবে। কেন? নিচে কোনো ফ্রিকশন নেই, স্মুথ সারফেস আছে। ওকে, ক্লিয়ার সবার? চলো এবার আমরা নিচেও ফ্রিকশন ঢোকাবো, ঠিক আছে? এতক্ষণ অবধি কোনো সমস্যা ছিল না, এবার আমরা নিচেও ফ্রিকশন ঢোকাবো। চলো, এটা আমাদের সারফেস, এটা আমাদের একটা ব্লক আছে, 10/5 নিয়েই করছি, ক্যালকুলেশন সুবিধা হবে সেই জন্য, কোনো ব্যাপার না, তোমরা যে কোনো ভ্যালু দিয়েই করতে পারবে শিখে গেলে। এর মিটার নিয়ে দিলাম 0.1 আর এর মিটার নিলাম 0.25। কি ডিফারেন্স কী হবে বলো তো? এখন ডিফারেন্সটা কী হবে? ডিফারেন্স হবে এখন কিন্তু আর ফো দিলে নড়বে না, তোমাকে মিনিমাম একটু ফোর্স লাগবে যার জন্য মুভ করবে। এতক্ষণ অবধি আমরা শুধু ম্যাক্সিমাম ফোর্স বের করছিলাম, এখন আমরা মিনিমাম ফোর্সও বের করব। বোঝাতে পারছি? চলো, বাকি সব সেম। হ্যাঁ, ফোর্স কোথায় দেবো বলো বলো, তুমি বলো কোথায় দেবো? টেনে দেবো, টেনেই দিচ্ছি। চলো, এফ ম্যাক্সটা বের করবো আমরা, এফ মিনও বের করবো, এফ মিনিমামও বের করবো। ওকে, আচ্ছা, তো আমরা যদি 10 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, 10 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ভালো করে বুঝবো। নিচের দিকে কত কাজ করবে? 100 নিউটন। উপর দিকে একটা নর্মাল রিয়াকশন কাজ করবে, তাই তো? একে নর্মাল রিয়াকশন, এও একটা নর্মাল রিয়াকশন দেবে নিচের দিকে, হ্যাঁ কি না? বোঝো ভালো করে? এগ্রি করছি তো? 10 কেজি নিচের দিকে এমজি কাজ করছে, উপর দিকে একটা নর্মাল রিয়াকশন দেবে, সারফেসটাকে নর্মাল রিয়াকশন দেবে, 5 কেজিটা আবার একে একটা নর্মাল রিয়াকশন দেবে না? দেবে না? দেবে না?
5 কেজিকে একটা প্রেশার দেবে তো, যেখানে কন্ট্যাক্ট থাকলে একটা নর্মাল রিয়াকশন হয়, বলেছিলাম তো আমি, লম্ব প্রতিক্রিয়া বল হয়, যেখানে কন্ট্যাক্ট থাকবে সেখানে লম্ব প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে এখানে একটা 5 কেজি একটা লম্ব প্রতিক্রিয়া, 5 কেজি লম্ব প্রতিক্রিয়া বল কত, উপর দিকে আর যদি মনে করি, নিচের দিকে কত দিচ্ছে, 50 নিউটন দিচ্ছে, তাই না? 5 × g, 5g দিচ্ছে, তাহলে এটা আমি 50 করে দিলাম। বোঝা গেল? বেসিক্যালি এর এর ভরটাও তো এর ওপরে পড়ছে, তাই না? এর মাসটাও তো পড়ছে, সেটাই নিচ্ছি, এর ওয়েটটা। ক্লিয়ার? তাহলে তাহলে এখানকার নর্মাল রিয়াকশন কত হলো, এর নর্মাল রিয়াকশন কত হলো, 150 নিউটন। দেখি স্ক্রিনের বাইরে চলে গেল নাকি, না যায়নি, 150 নিউটন। 150 নিউটন হলে ফ্রিকশন ফোর্স কত হবে, লিমিটিং ফ্রিকশন ফোর্স 150 × 0.1 মানে 15 নিউটন। তার মানে এখানে মিনিমাম 15 নিউটন ফোর্স তোমাকে দিতেই হবে, তো তাছাড়া মুভই করবে না। 15 বদলে 16 দিলে দুজনে একসাথে চলবে, বা 17 দিলে একসাথে চলবে। এরকম করতে করতে হয়তো 50 বা 60 থেকে দেখা যাবে যে না, তার বেশি দিলে আবার চলবে না একসাথে। তাহলে আমাদের দুটো কেসই বের করতে হবে। তাহলে কি বের করলাম আমরা, ফার্স্টে কি মিনিমাম বের করলাম। মিনিমাম কী করে বের করলাম, 10-এর এখানে কত ফ্রিকশন ফোর্স হচ্ছে সেটা বের করলাম। এগুলো বাচ্চা জিনিস, এগুলো পারো করতে। 10-এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, এই যে একটা ফ্রি বডি ডায়াগ্রাম, সারফেসে নর্মাল রিয়াকশন দিচ্ছে, তাই তো? একে একটা ফোর্স নর্মাল রিয়াকশন দিচ্ছে, কত দিচ্ছে, 50 দিচ্ছে, এটা সমান হবে 50, আর নিচের দিকে এর ওয়েট কাজ করছে 100, তাহলে 150, এটা নর্মাল রিয়াকশন, মিউ ইন্টু আর করে দিলাম, বেরিয়ে গেল আমি 50 মিনিট। ওকে, চলো এবার এখানে ফোর্স অ্যাপ্লাই করেছি, এদের মাঝখানে ফ্রিকশন ফোর্স কত হবে, এদের মাঝখানে ফ্রিকশন ফোর্স 50, অনলি 50 ইন্টু আর হবে, 50 × 0.25 মানে কত, এটা 0.2 করে দিচ্ছি, হ্যাঁ 0.2 করে দিচ্ছি, এটা 10 নিউটনই হচ্ছে ফ্রিকশন ফোর্স। একইভাবে আবার 5-এর এই 5 নিলাম, 10টা এগিয়ে যেতে চাইবে, 5কে পেছন দিকে টানবে, সরি 10টা এগিয়ে যেতে চাইবে, 5কেও এগিয়ে নিয়ে যাবে উইথ 10 নিউটন ফোর্স, তাই না? তাহলে অ্যাক্সিলারেশন কত হবে এখানে, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত হবে, 10/5 মানে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। কঠিন আছে কিছু, কঠিন আছে কিছু, দেখে নাও, 2 মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, এবার এইটা একে কোথায় বসাবো, এবার এখানে বসাবো, যেমন আগে করেছি সেম, যেখানে ফোর্স আছে সেখানে বসাবো, ফার্স্টেরটা যেখানে ফোর্স নেই সেখানে বসাবো, পরেরটা যেখানে ফোর্স আছে সেখানে বসাবো। তারপর পরেরটা কত, 10টা এগিয়ে যেতে চাইছে, উল্টো দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে কত, 15 নিউটন, এখানে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে কত, 10 নিউটন। ওকে, আমরা এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করবো, F max, এটা 15/10, এটা F max, অ্যাক্সেলারেশন কত আছে, 2 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাক্সেলারেশনের দিকের ফোর্স পজিটিভ, উল্টো দিকের ফোর্স নেগেটিভ, ইকুয়াল টু মা। তাহলে F ইকুয়াল টু কত হচ্ছে, 25 + 20 45 নিউটন F max। তার মানে আমাদের মিনিমাম ফোর্স হচ্ছে 15 নিউটন, তাহলে কী হবে, অবজেক্টটা মুভ করবে। তাহলে আমাদের দুটো ফোর্স হচ্ছে, একটা এফ মিনিমাম 15 নিউটন হলে এরা মুভ করবে একসাথে, 45 নিউটন অবধি একসাথে মুভ করবে, 45-এর বেশি যদি ফোর্স দেই তাহলে এগিয়ে যাবে, এ পিছিয়ে চলে যাবে, পিছিয়ে মানে এর রেসপেক্টে পিছিয়ে যাবে, এও এগোবে কিন্তু অ্যাক্সেলারেশনটা কম হবে, এর অ্যাক্সেলারেশনটা 2-এর পার হয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে, দেখে নাও, কঠিন আছে কিছু? তাহলে যদি বলে আমাদের যে 30 নিউটন, তাহলে 30 নিউটন ফোর্স দিচ্ছে, অ্যাক্সেলারেশন কত হবে, 30 নিউটন মানে কি হবে, বলো 30 নিউটন মানে, তাহলে যদি বলে 10 নিউটন তাহলে অ্যাক্সেলারেশন 0 হবে, 10 নিউটন মানে অ্যাক্সেলারেশন 0 হবে, তাহলে আমাদের F max কত বেরোলো, 45 নিউটন, আর F মিনিমাম বেরিয়েছে 15 নিউটন। যদি আমি 10 নিউটন ফোর্স দিই অ্যাক্সেলারেশন 0 হবে, 30 নিউটন যদি দিই তার মানে দুজন একসাথে চলবে, 30 নিউটন মানে দুজন একসাথে চলবে, তাহলে 30 নিউটন দেওয়া মানে খুব সিম্পল হয়ে যাবে, তখন 30 নিউটন ফোর্স দেওয়া মানে তোমার অ্যাক্সেলারেশন কত হবে, করা যাবে ক্যালকুলেশন, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে সিস্টেমের অ্যাক্সেলারেশন করা যাবে না, যাবে না? এটা একটা সিস্টেম মনে করো, 10 + 5 15 হয়ে যাবে, তুমি ফোর্স কত দিচ্ছ, 30 নিউটন ফোর্স দিচ্ছ, এখানে ফ্রিকশন ফোর্স কত কাজ করছে, ফ্রিকশন ফোর্স 15 নিউটন ফ্রিকশন ফোর্স কাজ করছে। ওকে,
তাহলে অ্যাক্সেলারেশন বের করবো আমরা। তাহলে ফোর্সের দিকে অ্যাক্সেলারেশন আছে, তাহলে 30 - 15 = 15। দুজন একই, দুটো একটা অ্যাক্সেলারেশন হবে। এই ফ্রিকশনটা থাকবে কি? থাকবে না তো। থাকবে কি? ওকে টানছে কি? টানছে না, দুজন একসাথে চলছে, দুজন একটাই অবজেক্ট তখন। ওকে, তাহলে এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু হবে 15/15, মানে 1 m/s²। আমরা এর লিমিটিং বের করেছিলাম 2 মিটার, তো ম্যাক্সিমামটা 2 মিটার, দেখো তার কম আছে, এই জন্য একসাথে চলছে। ওকে, বোঝা যাচ্ছে? তো এদের মাঝখানে ফ্রিকশন ফোর্সটা, এদের মাঝখানে যে ফ্রিকশন ফোর্সটা আছে সেটা যদি বের করতে বলে মুহূর্তে কত, সেটা বের করতে পারবো আমরা। এটা আমাদের এখানে ইম্প্যাক্ট হচ্ছে না কেন? তার কারণ দুজন একসাথে চলছে, এই ফোর্সটা তো আর একে বাধা দিচ্ছে না, আলটিমেটলি একে টেনে ধরছে না। সেই কারণে আমরা এই দুজন যখন একসাথে চলছে, এই ফ্রিকশনটা আমাদের ক্যালকুলেশনে আসছে। বোঝা গেল? দুটো সিস্টেমেরই 1 m/s² অ্যাক্সেলারেশন হচ্ছে। এবার যদি আমি ধরো 60 নিউটন ফোর্স দিই, কথার কথা বলছি, 60 নিউটন মানে কি হবে? আলাদা আলাদা চলবে, তাই তো? 60 নিউটন যদি ফোর্স দিই, 60 নিউটন ফোর্স দিলে দুজন আলাদা আলাদা চলবে। তখন যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, 10-এর উল্টো দিকে কত হবে? 15 নিউটন ফোর্স হবে একটা, আর একটা কত হবে? 10 নিউটন হবে। তখন এই 5টা পিছিয়ে যাবে, 5টা 10কে পেছন দিকে টানবে। এখানে কত দিয়েছি? 60। অ্যাক্সেলারেশন বের করবো আমরা, তাহলে 60 - 15 - 10 = 10। তাহলে এই ইকুয়াল টু কত হবে? 25 বাদ দিলে 45/10, 4.5 m/s²। আর 5-এর কত হবে অ্যাক্সেলারেশন? 5 কিন্তু ম্যাক্সিমামে পৌঁছে যাবে, মানে 5-এর ম্যাক্সিমাম 2 বের করেছিলাম আমরা, ও কিন্তু ম্যাক্সিমামে পৌঁছে যাবে। ওকে, দেখে নাও ভালো করে, ঠিক আছে? চলো, আলাদা আলাদা অ্যাক্সেলারেশন হবে। হ্যাঁ, উপরে অ্যাক্সেলারেশনটা আলাদা হবে। তখন উপরে তখন তো ফ্রিকশন ফোর্স 10 কাজ করছে, তাহলে 10/5 করলে 2 m/s²। এই আমাদের ছিল ব্লক অন ব্লক। কেমন? মন দিয়ে সবাই প্র্যাকটিস করবে এরকম প্রবলেম যেখানে পেলে। ওকে, চলো, সবাই ভালো থেকো।